নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা জানেন যে ইদানিং আইএফএ শিল্ড ফাইনাল আমরা হেরেছি, মানছি মোহনবাগানের কাছে টাইব্রেকারে হেরেছি, খুব মন খারাপ ছিল। লাস্ট আমি শিল্ডের ফাইনালেই ভিডিও নিয়ে এসেছিলাম, ভাবিনি যে টাইব্রেকারে এইভাবে হারবো। আর অস্কার সেদিন গিয়ে যাই হোক, গিল পুরো খেলা ভালো খেলার পরে দেবজিৎকে হঠাৎ করে দুম করে গোলকিপিংয়ে নামিয়ে দিল এবং দেবজিৎ পাঁচটা গোল খেয়ে গেল, পাঁচটা গোল খেয়ে গেল এবং আইএফএ শিল্ড ফাইনাল আমরা মোহনবাগানের কাছে যুবভারতীতে হেরে গেলাম। তো বন্ধুরা সেটা কাটিয়ে ফের সুপার কাপ শুরু হয়েছে। আপনারা জানেন সুপার কাপের প্রথম খেলাও আমরা মোটেও ভালো খেলিনি, প্রথম খেলা আমরা ড্র করেছি এবং গতকাল ইস্টবেঙ্গলের সুপার কাপের দ্বিতীয় ম্যাচ ছিল দুর্দান্ত। হ্যাঁ বন্ধুরা, যে ইস্টবেঙ্গলকে আমরা চিনি, ডেমকোর সাথে ইস্টবেঙ্গল ড্র করেছিল, ঠিক আছে 0-0, এবং তার পরের ম্যাচ মানে গতকালকে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল চেন্নাই এফসির সাথে ইস্টবেঙ্গল 4-0 বলে জিতেছে। হ্যাঁ বন্ধুরা 4-0 বলে জিতেছে, যেখানে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছে হিরোশি, লাস্টের গোলটা করেছে পেনাল্টিতে 94 মিনিটে, মানে একদম খেলা শেষ লগ্নে। খেলা তো ইউটিউবে দেখছি বন্ধুরা, ইউটিউবে এআইএফএফ এর যে পেজ আছে মানে প্রোফাইল আছে, সেখানেই আপনারা খেলা দেখতে পারবেন। তো খেলা দেখা, কোথায় খেলা দেখবেন এটা নিয়ে তো আপনাদের অতটা ভয় বা টেনশনের ব্যাপার না। আর দুখানা গোল করেছে বিপিন সিং, দুর্দান্ত বিপিন, মানে এই বিপিন সিংকে দেখেই মানে ইস্টবেঙ্গলের যত সমর্থকরা আছে, যত হতাশা আছে, সব হতাশা এই মুহূর্তে বিপিন সিং এর জন্য কাটছে। তার মানে এটা না যে প্রত্যেক ম্যাচে বিপিন সিংই করবে, যদিও বিপিন সিংই এখনো অব্দি লাস্ট যে কটা খেলা ইস্টবেঙ্গলের আমরা দেখছি বা দেখেছি, প্রত্যেকটা খেলায় বিপিন সিং এর ডমিনেশনও বেশি। প্রথম গোলটা যদিও কালকে ইস্টবেঙ্গলের হয়ে কেভিন করেছিল। হ্যাঁ বন্ধুরা, প্রথম গোল ইস্টবেঙ্গলের হয়ে কেভিন করে, তারপরে সেকেন্ড গোল করে বিপিন, তার যেটা হচ্ছে ওই ফার্স্ট হাফের এক্সট্রা টাইমে, এবং তারপরে থার্ড গোলও বিপিন করে এবং লাস্টের গোলটা করে হিরোশি টাইব্রেকারে। তো এখন সুপার কাপের পয়েন্ট টেবিলে যদি হিসাব হয় তো ইস্টবেঙ্গল এখন টপেই আছে, মোহনবাগান সেকেন্ডে আছে, কারণ মোহনবাগানও একটা ড্র একটা জয়, মোহনবাগানেরও একটা ড্র একটা জয়, ইস্টবেঙ্গলেরও একটা ড্র একটা জয়। যেহেতু ইস্টবেঙ্গল গোলটা বেশি করেছে তাই জন্য পয়েন্ট টেবিলে মোহনবাগানের উপরেই আছে ইস্টবেঙ্গল, বাবাই থাকে, ওপরেই থাকে। তো বন্ধুরা যাই হোক, যেহেতু শিল্ড ফাইনাল হেরেছি, ওরা এখন কথা বলবে। তো কালকে আছে বন্ধুরা, পরশুদিন আছে 31 তারিখে সম্ভবত আছে ডার্বি। হ্যাঁ বন্ধুরা, সুপার কাপের ডার্বি, তো আবার একটা নতুন ডার্বি হবে। তো আগের থেকে বলে রাখি, এই ডার্বি ইস্টবেঙ্গল যদি নাও জেতে, ড্র করলেও ইস্টবেঙ্গল সেই ফাইনালে চলে যাবে, মোহনবাগানও সেই ফাইনালে চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, তবে চাইবো আমরা যদি ডার্বিটা জিতি তাহলে কিন্তু মোহনবাগান বিদায়, সুপার কাপ থেকে মোহনবাগান বিদায় একটা চান্স থাকবে। তো সেই হিসাবে চাইবো বন্ধুরা যাতে ইস্টবেঙ্গল নেক্সট মানে যে খেলাটা আছে ডার্বিটা, এটা সেটাও জেতে। গতকালকে চেন্নাইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গল যেই রকম খেলেছে ডমিনেট করে, সেই রকম খেলে যাতে ডার্বিটাও জেতে, এটাই আশা আর এটাই কামনা থাকবে। আর বেশি কথা বলবো না বন্ধুরা, দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, সব ছট পুজো, সব উৎসব হয়ে গেছে। আশা রাখবো যে আপনারা প্রত্যেকটা উৎসবই খুব সুন্দর কাটিয়েছেন, খুব ভালো কাটিয়েছেন, সবার ভালো কেটেছে। এখন আবার কালকে জগদ্ধাত্রী পুজো আছে বন্ধুরা। নেক্সট আপনারা তো জানেনই, বাঙালির 12 মাসে 13 পার্বণ। নেক্সট হচ্ছে জগদ্ধাত্রী পুজো, তারপরে রাস আসবে, তারপরে ভগবান বিষ্ণু নিদ্রা থেকে জাগবেন, উত্থান একাদশীও আছে। তো বন্ধুরা উৎসব তো চলবেই, ঠিক আছে, কারণ আমরা বাঙালি আর ভারতীয় হিন্দুদের উৎসবের শেষ নেই, উৎসবের মতন চলবে। এবং তার সাথে বন্ধুরা আমাদের সবার প্রিয় খেলা ফুটবল খেলা, সেটাও চলুক। এর মাঝে বলতে চাই যে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজটা ইন্ডিয়া হেরেছে খুব বাজেভাবে, তবে আজকে থেকে টি20 শুরু হবে। সূর্যা কুমার, তিলক ভার্মা, অভিষেক শর্মা, এদের উপরও পূর্ণ বিশ্বাস আছে, এরা আজকে ইন্ডিয়াকে জেতাবে। আর পরের যে ডার্বিটা হবে সেটাও ইস্টবেঙ্গল জিতবে, মোহনবাগান হারবে। আর চাইবো যাতে ইস্টবেঙ্গল অন্তত সুপার কাপটা জিতুক। শিল্ডের ফাইনালটা তো হাতের কাছে এসে বেরিয়ে গেল বন্ধুরা, আইএফএ শিল্ড ফাইনালটা।
জিততে জিততে গিয়ে মানে টাই ব্রেকারে আমরা পুরো খেলা ভালো খেলেছি, মানে এতটা মন খারাপ হয়েছে বন্ধুরা শিল্ড ফাইনাল দেখে, তারপর থেকে আমি আর অনলাইনেই আসিনি, মানে এতটা হতাশ আর এতটা ব্যর্থ হয়েছি। এবং আর কি বলবো বন্ধুরা, কিছু বলার নেই, বেশি কথা আর বলবো না। আপনারা যা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এখনো নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, জয় ইস্ট বেঙ্গল।